বাংলাদেশের কয়টা মাদ্রাসায় ফ্যামিলি নিয়ে একজন হাফেজ সাহেব বা একজন সহকারী শিক্ষক থাকার মতো ব্যবস্থা আছে? আপনারা একটু জবাব দিবেন। কয়টা মসজিদে ইমাম সাহেব তার ফ্যামিলি নিয়ে থাকার ব্যবস্থা আছে? আপনারা একটু জবাব দেবেন। বিভিন্ন সময় মিডিয়া ট্রায়ালের শিকার হয়ে বাংলাদেশের বিশেষ করে কওমি মাদারিসে কওমিয়া খুবই ওলামায়ে কেরাম আমাদের দেশের খুবই সহজ সরল, তাদেরকে মিডিয়া ট্রায়ালের শিকার করে বিভিন্ন ধরনের নিউজ রসিয়ে কষিয়ে প্রচার করা হয়। এটা অধিকাংশ সত্য। প্রতি দেশের বিভিন্ন জায়গায় শিশু ধর্ষণ, শিশু বলাৎকারের ঘটনা ঘটতে দেখা যাচ্ছে। এমনকি খুব আফসোসের কথা হচ্ছে এটা যে অনেক ইসলামপন্থী মাদ্রাসার হুজুর, প্রিন্সিপাল তারাও এটা থেকে বাদ যাচ্ছেন না। এই কাহিনীটা কেন ঘটে? এই সমস্যাগুলো আমাদের সমাজে, এই সংকটটা কেন তৈরি হয়? এটা তৈরি হওয়ার বেশ কিছু কারণ আছে। এটার জন্য আমাদের সমাজই পুরো মোটা দাগে দায়ী। এর কারণ হচ্ছে আপনার এলাকায় যে ইমাম সাহেবকে আপনি ইমাম সাহেব হিসাবে যাকে মসজিদে চাকরি দিয়েছেন, তাকে আপনি শুধু সিঙ্গেল রাখার চেষ্টা করছেন। মসজিদে যে রুমের ভালো কোনো ব্যবস্থা নেই, যদি রুমের ভালো কোনো ব্যবস্থা থেকেও থাকে সেটা সিঙ্গেল রুম। তার ফ্যামিলি কীভাবে চলবে, তার ফ্যামিলির থাকার মতো কোনো ব্যবস্থা তার সাথে করে দিচ্ছেন না। এক নম্বর কথা। মাদ্রাসার টিচার, বিভিন্ন জায়গাতে মাদ্রাসার টিচারদের এই অবস্থা। হেফজখানার টিচারকে মাদ্রাসার প্রিন্সিপাল, সহকারী হেফজখানার যে টিচার থাকেন তাকে সে ছাত্রদের সাথে, শিক্ষার্থীদের সাথে একসাথে শোয়ার ব্যবস্থা করে দেওয়া হয়। এটা যেমন দৃষ্টিকটু, শ্রুতিকটু এবং ইসলাম বহির্ভূত কাজ। বালক বালিকা খুবই অল্প বয়সী, তাদের সাথে একজন প্রাপ্তবয়স্ক লোককে একসাথে শুইতে দেয়া, এটা ইসলাম বহির্ভূত কাজ। তাকে আলাদা বেডের ব্যবস্থা করে দিতে হবে এবং তাকে আলাদা রুমের ব্যবস্থা করে দিতে হবে। সেই রুমের মধ্যে সে তার ফ্যামিলি নিয়ে বসবাস করবে। বাংলাদেশের কয়টা মাদ্রাসায় ফ্যামিলি নিয়ে একজন হাফেজ সাহেব বা একজন সহকারী শিক্ষক থাকার মতো ব্যবস্থা আছে? আপনারা একটু জবাব দিবেন। কয়টা মসজিদে ইমাম সাহেব তার ফ্যামিলি নিয়ে থাকার ব্যবস্থা আছে? আপনারা একটু জবাব দিবেন। ইমাম, খতিব, আলেমগণ আকাশ থেকে নেমে আসা কোনো ফেরেশতা নন। দেশের সাধারণ মানুষের মতোই একজন মানুষ। তাদের মধ্যেও রাগ, ক্ষোভ, চিন্তা, চেতনা, যৌনতা, সব কিছুই, লোভ, হিংসা তাদের মধ্যে সেভাবেও জাগ্রত হয়। হ্যাঁ, অবশ্য তারা কোরআন পড়েছেন, হাদিস পড়েছেন, সেই জায়গাটা থেকে তারা সাধারণ মানুষের চাইতে ভালো বটে, কিন্তু সাধারণ মানুষের সংজ্ঞার বাইরে তাদেরকে সংজ্ঞায়িত করা যায় না। একজন সাধারণ পুরুষ, একজন সাধারণ মানুষের মধ্যে যেভাবে যৌনতার ব্যাপারটা কাজ করে, একজন ইমাম, আলেম, খতিব, ওয়ায়েজ তাদের মধ্যেও কিন্তু যৌনতার ব্যাপারটা কাজ করে। এটা একটা বাস্তবতা। কিন্তু আমরা মনে করি যে যেহেতু সে হুজুর, যেহেতু সে আলেম, তার মধ্যে মনে হয় যৌনতা বলতে কিছুই নাই, তার মধ্যে মনে হয় লোভ বলতে কিছুই নাই, যে কারণে আমরা বারবার ধোঁকা খাই। একজন হুজুর ওয়াজ করে বলছেন যে অমুক জায়গায় টাকা রাখো, না রাখলে তুমি মুনাফিক। অমনি আমি মুনাফিকের দপ্তর থেকে নাম কাটা যাওয়ার আশায় সেই ব্যাংকে টাকা রাখছি, এগুলো এক ব্যাপার। অথবা কোনো হুজুর যদি এমন বলে যে তুমি যদি আমার মাদ্রাসায় বা আমার জায়গায় দান করো তাহলে তুমি বিরাট একটা সওয়াব পেয়ে যাবে। আমরা যে কোনো বাছ বিচার ছাড়াই সে সমস্ত জায়গাগুলোতে দান করি। অথচ ইসলামী নিয়ম হচ্ছে আপনি যে খাতে দান করবেন স্পেসিফিক সেই খাতটা উল্লেখ থাকতে হবে, আপনি কোন খাতে দান করছেন। আপনি যে খাতে দান করবেন সেটা আপনি জেনে দান করবেন যে আমার দানের টাকাটা এখানে কাজে লাগবে। বিভিন্ন সংগঠন, রাজনৈতিক সংগঠন জাকাত উঠায়, আমরা একবারও জিজ্ঞাসা করি না যে সাংগঠনিকভাবে এই যে জাকাতটা উঠানো হয়, এই জাকাতটা কোন খাতে ব্যয় হয়? সাংগঠনিক ব্যক্তিদের পিছনে ব্যয় হয় নাকি জাকাতের জন্য স্পেসিফিক যে খাতগুলো কোরআন যে খাতগুলো উল্লেখ করেছে সেই খাতগুলোর পিছনেই ব্যয় হচ্ছে? জাকাতের উপযুক্ত যে মানুষগুলো জাকাতের যোগ্য তাদের পিছনে ব্যয় হয়। তার মানে ধর্মীয় আবেগ অনুভূতিতে আমরা অন্ধ হয়ে যাচ্ছি, আমরা বিবেক দিয়ে ধর্মটাকে কখনো চিন্তা করি না। এইগুলো এক ব্যাপার। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের এলাকার প্রত্যেকটা জায়গায় যার যার এলাকায় যে মাদ্রাসার টিচার, প্রিন্সিপাল, সম্মানিত মুহতামিম সাহেব, সহকারী শিক্ষক, তাদের সম্পর্কে আপনারা একটু খোঁজ নেন। আপনারা একটু বোঝার চেষ্টা করেন যে তিনি কি সত্যি মিডিয়া ট্রায়ালের শিকার, নাকি তিনি আসলেই কোনো ধরনের কোনো অপরাধী, এবং অপরাধ প্রবণতা কেন ঘটছে, এটার পিছনের আসল কাহিনী কি, এটা একটু আপনারা জানার চেষ্টা করুন। দিবালোকের মতো স্পষ্ট হয়ে যাবে, আপনারাও বুঝতে পারবেন যে এই যে শিশু বলাৎকার, এই যে ধর্ষণের মতো কাহিনীগুলো ঘটছে, এটার পিছনে সমাজের অনেক কিছু দায়ী আছে। এক নম্বর কথা হচ্ছে পর্নোগ্রাফির বাস্তবতা। আমাদের সমাজে ভাইরাসের মতো পর্নোগ্রাফি ছড়িয়ে পড়েছে। আমাদের সমাজে ক্যান্সারের মতো, একেবারে প্যান্ডেমিকের মতো পর্নোগ্রাফি ছড়িয়ে পড়েছে। বিবাহ ব্যাপারটাকে খুব কঠিন করে দেওয়া হয়েছে। জিনাটাকে অন্যদিকে সহজ করে দেওয়া হয়েছে। ধর্ষণটাকে সহজ করে দেওয়া হয়েছে। ধর্ষণ করার পরে সেটার কোনো বিচার এই সমাজে করা হচ্ছে না। ফলে অপরাধীরা মনে করে যে ধর্ষণ করলে বা চুরি করলে বা কোনো অপকর্ম করলে এই দেশে তো কোনো আদৌ বিচার হচ্ছে না, ফলে আমি এটা করলে খুব সহজেই পার পেয়ে যাব। এই সমস্ত চিন্তার জায়গাটা থেকে অপকর্মগুলো এবং অপরাধ প্রবণতা ক্রমান্বয়ে বেড়েই চলেছে। সম্মানিত দর্শক,
এটার সাথে আরও বেশ কিছু বিষয় অ্যাড আছে, যেগুলো আমরা আগেই বলেছি, যে মাদ্রাসাগুলোতে বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে, শুধু মাদ্রাসা না, যে কোনো বয়েজ স্কুল, গার্লস স্কুল বা যেখানে সমলিঙ্গের লোকেরা থাকে, এই জায়গাগুলোতে সমকামিতা হওয়ার একটা আশঙ্কা আছে। এটা জেলখানা থেকে শুরু করে যে কোনো জায়গায় হতে পারে। আপনার জেলখানাতে এমনটা ঘটনা ঘটা যায়। বিভিন্ন সময় মিডিয়া ট্রায়ালের শিকার হয়ে বাংলাদেশের বিশেষ করে কওমি মাদারিসে কওমিয়া খুবই ওলামায়ে কেরাম আমাদের দেশের খুবই সহজ সরল, তাদেরকে মিডিয়া ট্রায়ালের শিকার করে বিভিন্ন ধরনের নিউজ রসিয়ে কষিয়ে প্রচার করা হয়। এটা অধিকাংশ সত্য। কিছু কিছু জায়গায় আমরা অবনত মস্তকে স্বীকার করে নিচ্ছি, কিছু কিছু জায়গায় এমনটা ঘটেছে যেগুলোর আসলে বাস্তবতা আছে, এবং এই বাস্তবতার পিছনে আসল কাহিনীগুলো কী কী সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো ফাইন্ড আউট করতে হবে। তারপরে আমরা কাহিনীর গোড়ায় বা সমস্যার গোড়ায় হাত দিব, এরপরে আস্তে আস্তে করে সমাধান করা সম্ভব। আমি যে কথাগুলো আগে বলেছি এগুলো একটু চিন্তা করার চেষ্টা করেন, যে প্রত্যেকটা জায়গায় মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, মাদ্রাসার টিচার, সরকারি মাদ্রাসা হোক বেসরকারি মাদ্রাসা হোক, টিচার, তাদেরকে একটা আবাসনের ব্যবস্থা করে দেয়া, মসজিদ সংশ্লিষ্ট, মাদ্রাসা সংশ্লিষ্ট। এরকম যদি না করতে পারি তাহলে কিন্তু আমাদের এই সমস্যাগুলোর আসলে কোনো সমাধান নেই। আমাদের সমাজে যত ধরনের শিশু বলাৎকার, শিশু ধর্ষণ, এমনকি ধর্ষণের যতগুলো চিত্র আছে বা যত ধরনের প্রকার আছে, এই সমস্ত প্রকার থেকে আমরা বাঁচতে চাই। যে কথাগুলো বলেছি এই কথাগুলোর উপরে আমল করে এবং সমাজের মূল সমস্যার গোড়ায় কুঠারাঘাত করার মাধ্যমে আমরা বাঁচতে চাই। আল্লাহু আ'লামু বিমুরাদি বিযালিক। আসসালামু আলাইকুম।